বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আজকে সিরিজ নির্ধারণীয় নয়, অর্থাৎ হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ পরাজিত হওয়ার কারণে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আজকে যে ম্যাচটা সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে চট্টগ্রামে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে, এই ম্যাচটায় যদি বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশের জন্য চরম একটা লজ্জা, কেননা তাদেরকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হতে হবে। ইতিমধ্যে বাংলাদেশ টি-20তে ভালো দাপট দেখিয়েছে, পরপর 4টে সিরিজ তারা জয়লাভ করেছে, কিন্তু এই পঞ্চম সিরিজে এসে তাদেরকে সিরিজ হারাতে হলো। তবে অন্তত একটা জয় যদি তারা নিতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের সিরিজ হারলেও অন্তত 2-1 ব্যবধানে তারা হোয়াইট ওয়াশটা এড়াতে পারবে। তার এই হোয়াইট ওয়াশ এড়ানোর জন্যই এবার বাংলাদেশ দলে নিয়ে আসা হচ্ছে 3 বড় পরিবর্তন। প্রথম ম্যাচে 16 রানের হার এবং দ্বিতীয় ম্যাচে 14 রানের হার। তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের সমস্যাটা কোথায়। বাংলাদেশের সমস্যাটা ব্যাটিংয়ে। বোলাররা সুন্দর শুরু এনে দিয়েছে, এমনকি সে ফিনিশিংটাও সুন্দর করছে, কিন্তু মাঝখানে বাংলাদেশের ব্যাটিংটা যেন খেয়ে হারিয়ে ফেলছে। যে 2টা ম্যাচে বাংলাদেশ হলো 2টা ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের কারণে। প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং দ্বিতীয় ম্যাচে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। এই দুয়েই বাংলাদেশ কিন্তু 2টা ম্যাচেই হারলো। 15 জনের স্কোয়াডের 12 জনের শুরুর 2 ম্যাচে খেলেছেন, অর্থাৎ ইতিমধ্যে 12 জনকে শুরুর 2 ম্যাচে খেলানো হয়ে গেছে। প্রথম ম্যাচে খেলা নুরুল হাসান সোহান দ্বিতীয় ম্যাচে বাদ পড়েছেন। দলে ঢুকেছিলেন জাকির আলী অনেক। তবে দলের আরও 3 জন এখন পর্যন্ত সুযোগ পাননি। তারা হলেন ওপেনার পারভেজ হোসেন ইমন, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান আর পেসার শরীফুল ইসলাম। টি-20 বিশ্বকাপের আগে আছে আর 4 ম্যাচ। এমন পরিস্থিতিতে স্কোয়াডে থাকা বাকিদের বাজিয়ে দেখতে পারে আজকে টিম ম্যানেজমেন্ট। ওপেনার ইমনকে জায়গা করে দিতে মিডল অর্ডার থেকে একজনকে সরিয়ে দিতে পারে ম্যানেজমেন্ট, এবং সেই ব্যক্তি হতে পারে শামীম হোসেন পাটোয়ারি। শুরুর 2 ম্যাচে তিনি করেছেন যথাক্রমে 1 ও 1 রান, অর্থাৎ একটা বাজে ফর্মে রয়েছে শামীম পাটোয়ারি। সে বল ঠিক মতন চোখেই দেখতে পাচ্ছে না, তার ফুটওয়ার্কও ঠিক মতন কাজ করছে না। শেখ মেহেদী ঢুকতে পারেন নাসুম আহমেদ কিংবা রিশাদ হোসেনের জায়গায়। এদিকে শরীফুল একাদশে আসতে পারেন মুস্তাফিজুর রহমানের জায়গায়। বাংলাদেশ ইতিমধ্যে যে 2টা ম্যাচে হেরেছে, এই 2টা ম্যাচে মূলত শামীম হোসেন পাটোয়ারি, তৌহিদ হৃদয়, এমনকি জাকির আলী অনেক এবং নুরুল হাসান সোহান কেউই সেভাবে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হয়নি, যার কারণে তাদের জায়গায় এই পরিবর্তন আনা হবে। মুস্তাফিজুরের পরিবর্তন এটা নিশ্চিত। মুস্তাফিজুর গত 2 ম্যাচে ভালো কোনো বোলিং সে করতে পারেনি, এবং তার জায়গায় শরীফুলকে যে সুযোগ দেওয়া হবে এটা এক প্রকার নিশ্চিত। তবে নাসিম আহমেদ প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করেছিল এবং বোলিংও ভালো করেছিল, তবে দ্বিতীয় ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়নি। তবে আজকে যে লাস্ট ম্যাচ, এটাতে নাসিম আহমেদকে সুযোগ দেওয়া হবে কিনা এটা নিয়ে অবশ্যই একটা সংশয় রয়েছে। নাসিম অলরাউন্ডার, আবার শেখ মেহেদী অলরাউন্ডার, তবে নাসিমের থেকে ব্যাটিংয়ের দিক থেকে কিন্তু শেখ মেহেদী অনেকটাই এগিয়ে। যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে সমস্যা বোলিংয়ে নয় ব্যাটিংয়ে, তাই অবশ্যই শেখ মেহেদীকে হয়তো দলে জায়গা দেওয়া হতে পারে নাসিম আহমেদের পরিবর্তে। তবে রিশাদ হোসেন থাকবে দলে। এবং আরেকটা পরিবর্তন যেটা পারভেজ হোসেন ইমন, এটা নিশ্চিত তিনি দলে কামব্যাক করবে, এবং শামীম হোসেন পাটোয়ারি অথবা জাকির আলী অনেক, এই দুজনের যে কোনো একজনকে বাদ দিয়ে সেখানে পারভেজ হোসেন ইমনকে ইনক্লুড করা হবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই যে পরিবর্তন, যে 3টে পরিবর্তন আনা হচ্ছে আজকে, বিসিবি কি ঠিক করছে? এই 3টে পরিবর্তন আনার মাধ্যমে কি আজকে বাংলাদেশ ভালো একটা খেলা উপহার দেওয়ার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।